الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالآخرة هم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم يكثر الجهل ويقل العلم وقال النبي صلى الله عليه وسلم تعلم لغير الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম বয়ান চলতেছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচানোর জন্য অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই জিনিসগুলো যদি উম্মত আমলে আনে তাহলে তারা আল্লাহর আযাব গজব থেকে বেঁচে যাবে, আল্লাহর আযাব তাদের উপর নাযিল হবে না। আর যদি এই জিনিসগুলো তারা আমলে না আনে, তারা আমাদের মর্জি মতো চলতে থাকে, তারা দুনিয়াদারদের অনুসরণ করতে থাকে, বিশেষ করে আল্লাহর দুশমনদের ইহুদ খ্রিস্টানদের অনুসরণ করতে থাকে, তাহলে আযাব গজব এমন ভাবে আসতে থাকবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার তসবির সুতা যদি ছিঁড়ে যায় তো দানাগুলো যেভাবে একটা তো একটা করতে থাকে, গজব তোমাদের উপরে এইভাবে আসতে শুরু করবে, কেউ খাওয়াতে পারবে না, কোন মিস্কিলের দ্বারা কাজ হবে না, আল্লাহ কোন মিস্কিলের ভয় পাবে না, ফালমানিও করবে, ওর আযাবও ঠেকাই দিবে মিছিল করে, সম্ভব নয়। এই বিষয়ের পরে বয়ান চলতেছিল কিয়ামতের আগে এই উম্মত কি কি গুনাহ করবে এবং সেই গুনার কারণে কি কি আযাব আসবে, এই বয়ান চলতেছিল। এটাকে আশরাতুস সাআ বলা হয়, কিয়ামতের আলামত বলা হয়, যে আখিরি নবীর উম্মত এই এই পাপের দিকে ধাবিত হবে, এই এই গজব তাদের উপর নাযিল হবে। বলেছিলাম ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাথর বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনি তো শিলা ছোট ছোট পড়ে, তখন বিরাট ব্যাট পড়বে।
ওটার নাম পাথর বৃষ্টি। অগ্নি হাওয়া প্রবাহিত হবে, পৃথিবীর বিভিন্ন এলাকা জমিনের ভিতরে একদম ধসে যাবে, যা সম্প্রতিকালে বালাকট হয়েছে। বহু এলাকা আবাদি ছিল, কোনো চিহ্ন নেই সেখানে, একদম পাহাড় কাঁপতে কাঁপতে পুরা এলাকা ফাঁক হয়ে গেছে, বস্তি শহর মাটির নিচে চলে গেছে। বলা হয়েছে তোমাদের পাপের কারণে জমিন বরদাস্ত করতে পারবে না, জমিন হেলতে করবে, ফেটে যাবে, শহরকে শহর, বস্তিকে বস্তি ওর ভিতরে চলে যাবে। যা যা বলা হয়েছে প্রত্যেকটা সামনে আছে। এই জন্য এই গজব থেকে বাঁচার একটাই রাস্তা আছে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে আল্লাহর গজব বন্ধ করার কোন রাস্তা নেই। তো আলহামদুলিল্লাহ বিগত কয়েক জমাতেই ওই সমস্ত পাপগুলো আমি আপনাদের ক্ষেত্রে তুলে ধরেছি। এই পাপ এই উম্মত করবে, অথচ এই উম্মতকে পাপ করার জন্য বানানো হয়নি। এই উম্মতকে বানানো হয়েছে তারা আল্লাহর হুকুমকে জিন্দা করবে, নবীর তরিকাকে জিন্দা করবে, নিজে আমল করবে, আল্লাহর জমিনে কায়েম করবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, এই উম্মতকে বলা হয়েছে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা যত উম্মত পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, নিজে আমল করবে, জগৎবাসীকে দাওয়াত দিবে। এই কাজের জন্য বানানো হয়েছে, এই কাজটার জন্য খায়র উম্মত বলা হয়েছে, সর্বোত্তম। কোন উম্মত এই ফজিলত পায়নি। কিন্তু আল্লাহ রাসূল বলেন এক জামান আছে এরা নিজেরাই আল্লাহর হুকুমকে, নবীর তরিকাকে জবাই করে, যাদেরকে জিন্দা করার জন্য বানানো হয়েছিল। নিজে আমল করো, অন্যকে দাওয়াত দাও, এই কাজ তারা করবে। তারা রাসূলের সুন্নতকে নিজে হাতে জবাই করবে, রাসূলের তরিকাকে নিজে হাতে দাফন করবে, রক্ষক ভক্ষক হয়ে যাবে। সারা দুনিয়ার রক্ষক হিসেবে, দায়িত্বশীল হিসেবে এই উম্মতকে বানানো হয়েছে। দায়িত্ব পালন কি করবে? একে হেদায়েতের পথে কে আনবে সেই লোক খুঁজে পাওয়া যেতে না। যে অন্যকে রাস্তা দেখাবে, এখন তাকে রাস্তা দেখানোর প্রয়োজন পড়ছে। কোথায় চলে গেছে উম্মত? গজব শুরু হয়ে গেছে, সারা দুনিয়াতে দোয়া হইতেছে, সমস্ত দোয়া বেকার হইতেছে, কোন দোয়া কবুল হইতেছে না। এই জন্য যে এই উম্মত পাপ তলব করতেছে না, অন্যায় ছাড়তেছে না। অন্যায় যদি না ছাড়ে, আর বাইতুল্লাহ শরীফে দোয়া হয়, মদিনা শরীফে দোয়া হয়, সারা দুনিয়াতে দোয়া হয়, এই দোয়া তাদের আযাব গজব ঘটবে না। এটাকে আমি সম্ভবত গত জমায় উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। গুনাহ না ছেড়ে সারা দুনিয়ার বুজুর্গান দোয়া করলো, লাভ কি হবে? উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে আপনি ছেলেকে বসাইছেন দোকানে, কয়েকদিন পরে যাই দেখেন দোকানও খালি, ক্যাশও খালি, মালও নেই, বেচা কেনা শেষ, নতুন মাল উঠায় নেই, ক্যাশও কি করছে তারা কোনো পাত্তা নেই। মানে বের করে দিলেন নালায়েক ছেলে। এখন ছেলের মায়ের সুপারিশ করে, মাফ করে দাও, আর একবার সুযোগ দাও। ছেলের দাদা দাদির সুপারিশ করে আপনার কাছে, নানা নানির সুপারিশ করে, মহল্লার ইমাম সাহেব সুপারিশ করতেছে আর একবার সুযোগ দেওয়ার জন্য, সবাই সুপারিশ করতেছে। ছেলে কিন্তু একবারও আপনার কাছে পায়ে পড়ে নাই, একবারও বার্তায় নেই, সে তার মতো আড্ডাবাজি করছে, আর সবাই সুপারিশ করছে। এই সুপারিশ শুনে আপনি তাকে আবার বসাইবেন?
কোনো বাপ এইরকম বেকুবি করবে না। যে অন্যায় করছে সে তো অনুতপ্ত হয় নাই, সারা দুনিয়া লোক সুপারিশ করলে কি হলো, বসাবেন। আর ছেলে যদি মাপ চায়, অনুতপ্ত হয়, কথা দেয়, তাহলে তো বাপের দিল বলতে পারে। ঠিক এই উদাহরণ, দোয়া তো আমাদের জন্য সারা দুনিয়া হয়েছে, কিন্তু আমরা কি আমাদের মধ্যে কোনো পরিবর্তন এনেছি? আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে? আমরা ইমানের জন্য কতটুকু মেহনত করছি? ইমান পাকাপোক্ত করার দায়িত্ব আছে। ইমানের জন্য সারা জীবনে কি আমরা 3 দিন সময় ব্যয় করছি? 3 দিন ইমান ঠিক করার জন্য ব্যয় করলাম। এর উপরে জরিপ করলে কয়জন পাস করবে? পুরো জীবনে 3 দিন লাগাইছে ইমান ঠিক করার জন্য, এটা তো পাওয়া যাবে না। হাতে গনা কয়েকটা লোক থাক। নামাজ সহি করার জন্য কয়েক ঘন্টা সময় লাগাইছি, কোরআন সহি করার জন্য কয়েক ঘন্টা সময় লাগাইছি। আজকাল আধা ঘন্টা করে সময় দিয়ে 1 মাস যদি কেউ সময় দেয় আধা ঘন্টা করে, কোরআন সহি হতে পারে না। কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে এমন মস্ত হয়েছি যে আল্লাহর কোরআন নিয়ে ডেলি আধা ঘন্টা সময় বের করবো, করে কোরআন সহি করেওয়ালা হব, এই অবকাশ আমাদের কাছে নেই। সব কিছু সময় হয়। নেতা নেত্রীরা কি কইল সব জানতেছি আমরা, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করছি, কোনো কাজ বাকি নেই। কিন্তু আল্লাহ যে ডাকতেছে, আমার কালাম পড়ো, আমাকে নিয়ে একটু বসো, এটার জন্য সময় নেই। সবাই বলতেছে বাজুবানে হাল মানে মুখের দ্বারা বলতেছে না, অবস্থার দ্বারা বলতেছে। বলি আল্লাহ আমার ভুবনে তোমার জন্য কোনো সময় নেই। আমার দৈনন্দিন কর্মসূচির ভিতরে আল্লাহ তোমাকে নিয়ে একটু বসবো, এর কোনো নেই, সুযোগ নেই, খালি নেই। আমার এই কথা বলতেছি। এই জন্য দোয়া কাজে আসছে। দোয়া কাজে লাগাইতে হলে আমাদেরকে রাস্তায় ফিরে আসতে হবে। খায়রে উম্মত হইতে হবে, খায়রে উম্মতের দায়িত্ব পালন করতে হবে। তো আমি বিগত কয়েক জুমাতেই তুলে ধরছি কি কি অন্যায় আমরা করছি। গত জুমাতে আমি 2টি বিষয় আলোচনা করছিলাম। কিয়ামতের আগে যে পাপগুলো আল্লাহ রাসূল শনাক্ত করেছেন, এই পাপগুলোর কারণে আযাব আসবে, 2টা বলেছিলাম। একটা বলেছিলাম যে মিথ্যা বলা, এটা আয় রোজগারের একটা পেশা হবে, এটা একটা পেশা। মিথ্যা বলতে পারা চ্যাম্পিয়ন পেশা হবে। এটা ছাড়া তারা গাড়ি বাড়ি সব বানিয়ে ফেলবে। যোগ্যতা কি? চ্যাম্পিয়ন বিদ্যুৎ। এরপরে সাংঘাতিক পেশা। আজকাল অস্ত্র চালানোর জন্য পেশা হয়ে গেছে। তার টোটাল যোগ্যতা কি? 2 হাত দিয়ে অস্ত্র চালাইতে পারে, টোটাল কোয়ালিফিকেশন পেশা। এর উপর তার গাড়ি বাড়ি হয়ে গেছে। ঠিক তেমনি মিথ্যা বলতে পারা, সাজায় গুছায় মিথ্যাকে উপস্থাপন করতে পারা, এটা পেশা হয়ে গেছে। যে কারণে আজকে কোর্টের ভিতরে যে 2টা পার্টি দেয়, একটা পার্টি থেকে জালেম অন্যায়কারী, ইসলামের আদালতে তাদের পক্ষ হয়ে কথা বলা কারোর জন্য ইজাজত নেই, তার পক্ষে সাক্ষী দেওয়া কারোর জন্য জায়েজ নেই। জালেম যে, অন্যায়কারী যে, দখলদার যে, অবৈধ, এর পক্ষে কেউ কথা বলবে, এর পক্ষে কেউ সাক্ষী দিবে, কোনো ইজাজত নেই, সেও ধ্বংস হবে। কিন্তু আজকে 2 জন দাঁড়াইছে, 2 জনের পক্ষে উকিল আছে, 2 জনের পক্ষে সাক্ষী আছে। নিশ্চিত একজনের সাক্ষী জেনে বুঝে ওই জালেমের পক্ষ নিতে তার পয়সার জন্য, আর যারা সাক্ষী দিতে গেছে এরা জেনে বুঝতে কিছু পয়সা পাওয়া যাবে, এই পয়সাগুলোর লোভে এরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। উদাহরণ শুধু একটা জায়গায় না, হাজার জায়গায়
মিথ্যা মিথ্যা দ্বারা তারা পয়সা রোজগার করছে। শুধু পটেন, আপনি ব্যবসার বাজারে আছেন, সেখানেও মিথ্যা। মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মেনে দিচ্ছে। ভেজাল মালকে জানেন ভেজাল আছে, সে 100% খাঁটি এই কথা দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে যে 100% খাঁটি, অথচ সেও জানে, বেচে নেওয়ালাও জানে যে খাঁটি না। আল্লাহ রসুল বলে গেছেন, তোমার মালের কোন ত্রুটি থাকলে বয়ান করো, এটা তোমার ব্যবসায় আল্লাহ বরকত দিবে। এই ইসলামের শিক্ষা। আজকে গোপন করাটা এটা হল রোজগারের বড় মাধ্যম। গোপন করা ইমাম মাযুম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মচারীকে বলছিলেন, এই কাপড়টা ত্রুটি আছে, বলে দিও। ভিড়ের মধ্যে বেচারা বলতে মনে নেই, বিক্রি হয়ে গেছে ন্যায্য মূল্যে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বুজুর্গ, জিজ্ঞাসা করলেন, বলছিলে না ভুলে গেছি, কার কাছে বেড়াচ্ছ বলতে পারবো না। ভিড়ের মধ্যে ওই দিন যত টাকা লাভ হয়েছে, বেচা কেনা হয়েছে, লাভ না বেচা কেনা, সব টাকা যে ওই ত্রুটিপূর্ণ মাল কিনছে তাকে সব পৌঁছানোর জন্য দান করে দিল। ইসলাম বলতে ত্রুটি থাকলে এটা বলে দাও, ভালো কি আছে ক্রেতাই বুঝবে, তুমি এটা বলে দাও, আল্লাহ বরকত দিবে। আর আমরা ওটাকে লুকাইছি, লুকায়ে সমস্ত বরকত খতম করে দিচ্ছি। আল্লাহ রসুল বলতেছেন, যদি কেউ বিপদে পড়ে বিকৃত হল ফেরত নিয়ে আসে, ফেরত দাও, আল্লাহ হাসরের ময়দানে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আর আমরা লিখে দিচ্ছি যে এই দোকানে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না। আমরা কি রসুল উম্মত হইলাম, তা কারণের উম্মত হইলাম? রসুল উম্মত এটা করতে পারে না, রসুলের উম্মত এটা লিখতে পারে না। আমার রসুল বলে গেছে, যদি তোমার ভাই বিপদে ফেরাই দিতে আসে, ফেরাই দাও, বিপদ উদ্ধার করো না। কি হবে? ওটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমার গুনাহ মাফের বহুত বড় ওসিলা হয়ে গেল। আগের যুগে অনেক বুজুর্গরা দিন দোকান খুলছেই এই চান্স নেওয়ার জন্য, দোকানদারি করতে যায়, একটা লোক যদি মাল ফেরাই নিয়ে আসে, আমি ফেরত নিয়ে নিব, আখিরাতে নাজাতের জন্য একটা ওসিলা হয়ে গেল। ওসিলা অনেকগুলো ওসিলা ধরতে হবে। আল্লাহ কোন থেকে ওসিলা মানে পার করেন আল্লাহ, এটা তো ওসিলা। মেয়ের সন্তান হওয়া পরকালে নাজাত পাওয়ার একটা ওসিলা। আমরা মেয়েকে মুসিবত মনে করি, কন্যা দায়গ্রস্ত মনে করি, ওসিলা। মেয়ের সন্তান লালন পালন করা, বেহেশত লাভ করা ওসিলা হবে। হ্যাঁ, দিনদার বানাইতে হবে, দিনদার বানাইতে হবে, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, পর্দা করনেওয়ালা, দিনদার বানাইতে হবে। যাই হোক, গত জুমায় আমি এই দুটা পয়েন্ট বলেছিলাম যে মিথ্যা একটা আয় রোজগারের হাতিয়ার হয়ে যাবে, যা আমাদের দেশে আদালতে শুরু হয়ে গেছে, বিচার পর্যন্ত বিক্রি হয়েছে, ব্যবসার মধ্যে শুরু হয়ে গেছে, আরো বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে। চাকুরির মধ্যে শুরু হয়নি মিথ্যা। আপনি বাড়িতে 5 দিন ছুটি নিচ্ছেন, 10 দিন থেকে আসছেন। এক ডাক্তারকে 500 টাকা ঘুষ দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসছেন। আপনি অসুস্থ ছিলেন, সার্টিফিকেট নিয়ে আসছেন। অহরহ করতেছে লোকে, কোনো অন্যায় মনে করতেছে না, ডাক্তার সমস্যা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যেটা সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, ও ডাক্তার জানে না, জানলেও মানে না, সে একটা 500 টাকার লোভে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। আর আপনি এটা দাখিল করে দিবেন, দাখিল তো করে দিলেন, আপনার চাকরির বেতন হালাল হবে, হারাম। এইভাবে 1-2 জায়গায় না, এত আমি কিছু উদাহরণ পেশ করলাম, আপনারা আমার তো ভালো জানবেন যে কোন কোন জায়গায় আমরা মিথ্যাকে কাজে লাগাইতেছি, লাগায় পয়সা বাড়াইছি। এটা কিয়ামতের আলামত, এর কারণে গজব আসবে। আর একটা আলামত বলছিলাম কিয়ামতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কাছে পয়সা অনেক জমা হবে কিয়ামতের আগে।
কিন্তু এইগুলো ভোগ বিলাসের জন্য ব্যয় হবে, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হবে না। আমি বলেছিলাম এই উম্মতের থিওরি এটা, পয়সা যত বাড়ে বাড়ুক তার জিন্দেগির স্ট্যান্ডার্ড এক থাকবে। পয়সা বাড়তে বলে ভোগ বিলাস বাড়বে না, অপচয় অপব্যয় বাড়বে না, স্ট্যান্ডার্ড এক থাকবে। কি বাড়বে? দিনের কাজের জন্য খরচ করা বাড়বে। আগের দিনের কাজের জন্য বছরে 50,000 ব্যয় করতো, এখন 1 কোটি করতো। আগে যখন পয়সা তার অল্প ছিল, সে বছরে 50 লক্ষ ব্যয় করতো, এখন আল্লাহ বাড়াই দিতে এখন 1 কোটি টাকা ব্যয় করতেছে এক এক বছরে। সেই ব্যক্তি কামিয়াব। মাল তো এই জন্যই দিচ্ছিলেন, আল্লাহ মাল এই জন্য দিচ্ছিলেন এটা দিয়ে আল্লাহর হুকুম মতো ব্যয় করা হবে, গরিব দুঃখীদের সেবা করা হবে, মসজিদ বানানো হবে, মাদ্রাসা বানানো হবে, হজ উমরা করা হবে, দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ঘোরা হবে। এটার জন্য পয়সা দিচ্ছেন। আমরা বলছি কি ব্যাংকে ডিপোজিট বাড়াইতে হবে। কারণের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? মাল জমা করার কারণে চুরি, জমা করার জন্য আল্লাহ মাল দেন না। আল্লাহর কাছে জমা রাখার অনেক জায়গা আছে মাটির নিচে, এগুলো জমা রাখার বহু জায়গা আছে। আপনার কাছে দেওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে দেওয়া আছে, আপনি খরচ করতে থাকেন, আল্লাহ দিতে থাকবেন। ইয়া বিলাল লা তাখাফ মিন দিল আশিক লা লা, এ বিলাল আরো সলা থেকে কম হওয়ার ভয় করো না, তুমি দিতে থাকো, আল্লাহ তোমাকে দিতে থাকবেন। লা তাখাফ মিন দিল আশিক লা লা, আরো সলা থেকে রব্বুল আলামিন থেকে কম হওয়ার ভয় পেও না। আমি যে প্রতিষ্ঠানে আছি এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম হাজী আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাকে শোনাইছেন যে আল্লাহ তো আখরাতে বাড়াই দেওয়ার ওয়াদা করছে, কিন্তু আমরা দেখতেছি যে আল্লাহ তাআলা দুনিয়া তো বাড়াই দেয়, দুনিয়া তো বাড়াই দেয়। তুমি উদাহরণ দিয়েছেন, কথার কথা এক পাঁচশালা আছে তাদের ঠেকা, তাতে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে আমার নর্মাল যে বেচা কেনা হয় তার থেকে কমপক্ষে 1 লাখ টাকা আল্লাহ তাআলা লাভ দিয়ে দিচ্ছে। কোথেকে আসছে আল্লাহ তাআলা? আমার নর্মাল যে বেচা কেনা, নর্মাল যে লাভ, তার থেকে ওই টাকাটা ওই দিনে আল্লাহ দিয়ে দিচ্ছে। আর আখিরাতে তো দিবেন, তো ওটা আছেই, দুনিয়া তো দিয়ে দিচ্ছেন। আল্লাহ হাতে নাতে দেখে, সত্যের মধ্যে যে বরকত আছে তাদেরকে দেখাই। এই একটা কিয়ামতের আলামত, এই উম্মতের মাল বাড়বে, কিন্তু তার দ্বারা দিনের কাজ হবে না, তার দ্বারা শুধু ভোগ বিলাস অপব্যয় অপচয় এটা বাড়বে। কিয়ামতের আলামত গুনাহে কবিরা। মাল বাড়লে ভোগ বিলাস কেন বাড়বে? মুসলমান কি ভোগবাদী? মুসলমান কি বিলাসী জীবনে অভ্যস্ত? মুসলমান কাকে বলা হয়েছে? ইয়ামুতুল মুমিনু ফি আরকিল জাবিন, আল্লাহকে পাওয়ার জন্য কপালের ঘামের মধ্যে দিয়ে সে মৃত্যুবরণ করবে। আল্লাহকে পাওয়ার জন্য কপালের ঘামের মধ্যে দিয়ে সে মৃত্যুবরণ করবে। তার মানে তার রেস্ট দেওয়ার সময় নেই। আল্লাহকে পাওয়ার জন্য সে ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দান খয়রাত করতেছে, গরিব দুঃখীদের খবর নিচ্ছে, অসুস্থ ভাইদের সেবা করতেছে, যাতে যাতে আল্লাহ খুশি হয় ওইগুলো নিয়ে বেশি ব্যস্ত আছে। রেস্টের সময় নেই। রেস্ট আল্লাহ তাআলা কবরে রাখছে, লম্বা রেস্ট হবে সেখানে, কেউ ডিস্টার্ব করবে না। হাদিস আছে কেউ তোমাকে ডাকবে না, একদম জান্নাতের বিছানায় ঘুমাই দেবে আর একবার উঠানো। রেস্ট তো আছে ব্যবস্থা, হায়াতে রেস্ট দেওয়ার কোন সুযোগ নেই তার। কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, ওই জন্য সে সারাদিন। এই দুটা গত জুমাতে বলা হয়। মিথ্যা রোজগারের হাতিয়ার হবে, আর মুসলমানদের মাল বাড়বে, কিন্তু তার দ্বারা দিনের কাজ হবে না। ওই মাল দিনের কাজে লাগবে না, মানে সে লাগাবে কোন গুনার জন্য চান্দা চান সে দিবে, কিন্তু দিনের কাজের জন্য চান্দা চান সে দিবে না। এটাই হাদিস বলছে। তার মাল ভোগ বিলাস আর গুনার জন্য ব্যয় হবে।
আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে এটা একটা কাজ এই উম্মতের, যে কাজটা আসমান থেকে গজব টেনে নিয়ে আসবে। আজকে যে বিষয় বলতে চাই আমি, তার একটা বিষয় হলো এই যে মহিলারা কর্ম ময়দানে, জীবিকার ময়দানে পুরুষের পাশাপাশি চলে আসে। আল্লাহ রাসূল বলে দিই কিয়ামত আগে হবে, এটা গুনার কাজ, এর দ্বারা গজব নাযিল। মহিলারা রুজি রোজগারের জন্য কর্ম ময়দানে পুরুষের পাশাপাশি হয়ে গেছে, এই একটা। 2 নম্বর যেটা বলতে চাচ্ছি, লোকেরা কোরআন সুন্নাহর ইলম শিখতে অবজ্ঞা করবে, এটাকে খুবই হেয় নজরে দেখবে যে এটা কোনো কোরআন জিনিস হলো। ইংরেজ, আল্লাহ দুশ্মন, ইবলিস, তাদেরটাকে খুব মূল্যায়ন করে। ওটা শিখতে পারলে একদম নিজেকে একদম দামি মনে করবে, প্রথম শ্রেণীর নাগরিক। উনি মাস্টার্স করে আসছে, প্রথম শ্রেণীর নাগরিক। কে আপনাকে ফতোয়া দিচ্ছে যে মাস্টার্স করলে, হ্যাঁ, আপনি গ্রাজুয়েট হয়ে গেলে প্রথম শ্রেণীর নাগরিক? কে করছে? দেখে আল্লাহ রাসূলের ফতোয়া না ইবলিসের ফতোয়া? এটা পড়লে প্রথম শ্রেণীর নাগরিক হওয়া যায়, যেটা দুনিয়াদাররা মনে করে। এই ফতোয়াটা কে দিচ্ছে? এরপর কোন আয়াত নাযিল হয়েছে? এরপর কোন হাদিস নাযিল হয়েছে? এটা শিখলে প্রথম শ্রেণী হবে। যে বিদ্যা যত বেশি শেখে তত সে দিনের থেকে সরে যায়, তত সরে যায়। এর দ্বারা সম্মান বাড়ে কিভাবে? সম্মান বাড়ার কি আছে? এরপরে লোকেরা ওইটাকে দামি মনে করবে। আসলে যারা দামি, যেটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ নাযিল করছে, যেটা সংরক্ষণের জন্য এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটার জন্য কিছু করবে না, কোনো অবদান নেই। না আর্থিক অবদান, না ছেলে সন্তান দান করতে, না কিছুই করতে, কোনো অবদান নেই তার। এলমে দিন শিখবে না, দুনিয়াটা শিখবে। এলম উঠে যাবে, মানে এই উম্মত এলম শিখবে না। ওয়ায়াকসুরুল জাহলু, মূর্খতা বাড়বে। মূর্খতা বাড়বে কি বুঝছেন? মূর্খতা বাড়ার অর্থ হল ডিগ্রিধারী লোক বাড়বে। ওখানে যে সনদ দেওয়া হয়, মূর্খতার সনদে আপনার বুঝে আসুক আর না আসুক, কে কত বড় মূর্খ তার সনদ দেওয়া হয় না। আপনি প্রথম শ্রেণী করতেছেন, প্রথম শ্রেণীর মূর্খ সনদ এটা। কেন? এত বড় ডিগ্রি আছে, সে ফরজগুলো জানে না, অর্ধেকগুলো জানে না, কিচ্ছু জানে না। কিসের ডিগ্রি? ইবলিস এইগুলো চালু করে। ইবলিস আল্লাহ রাসূলের তালিমের বিরুদ্ধে এইগুলো চালু করে আমাদেরকে গাধা বানায়, মানে ওটাতে লাগাইছে। যারা শিক্ষার দরকার ছিল, ওর ন্যূনতম এলেম আমাদের কাছে নেই। যারা শিক্ষা করা ফরজ করে দিচ্ছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, এটা নেই। বলা হয়েছে এলমে দিন লোকেরা শিখবে না, জাহালাত শিখবে, মূর্খতা শিখবে। ওই আইয়ামে জাহেলিয়াত, ইংরেজি তালিমের মাধ্যমে আবার নতুন চিন্তা করা হয়েছে। আধুনিকতার নামে যা যা করা হয়েছে, একটা আধুনিকতা না, সহজ কিছু একটা অন্ধকার যুগ একটা, ওটাকে আধুনিকতার লেভেল লাগে আবার পেশ করা হবে, আবার পেশ করা হবে। এটা নাকি মডার্ন। সেই জামানায় মহিলারা, হ্যাঁ, এরকম কাপড় চোপড় ছাড়া ঘুরত, এটা আবার ফিরে আসে। এখানে নাম দেওয়া হচ্ছে মডার্ন। কিসের মডার্ন জানো? এই মহিলাগুলো জানো, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন জিনা করেনি। যে পর্দাদারা ঘরে আল্লাহ রাসূল সাক্ষী দিতেন যে আমার এই উম্মত, এই মহিলা জিনা করে, বেবিচারী। বেবিচারী হইতে পারা কি মডার্ন হলো? কি সম্মানের কাজ হলো? এটাকে সম্মান মনে করা হয়। ইবলিসের তালিমের এইগুলা, নাউযুবিল্লাহ। তো দ্বীনের ইলম শিখবে না, মূর্খতা শিখবে। আমার কাছে এক লোক দেখা করতে আসলো, আমি তাদের জিজ্ঞেস করলাম তবলিগে আসছেন এই দেশে। বললাম ভাই আপনি কি করেন, দেশে কি করেন? তো বললো আমি দেশে জাহালাতের তালিম দিই। তো কেমনে জাহালাতের তালিম কেমনে দেন? আমি একটা কলেজের ভিতরে পড়াই। তো হয়তো পড়া হাতে কিছুই নেই, যা পড়াই সব ওই ইংরেজ দুশ্মনদের চাকরি খাতের পড়াই, ওইগুলো শেখাই। সেগুলো জাহালাতের তালিম দেওয়া ছাড়া এর আর কিছুই নেই। দেখলেন এই লোকটা হাজির দিচ্ছে,
এই লোকটা হাদিস বুঝছে, বুখারী সাহেবের হাদিস, ইয়াকিলুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু। এলেম শিখবে না, মূর্খতা শিখবে। মূর্খতা কোথায় শেখানো? যে জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে করে দেয়, যে জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে করে দেয়, ওটার নাম মূর্খতা। তাই আপনি যত বড় পড়াকে নিয়ে আসেন এটাকে, যত বড় কভার দিয়ে নিয়ে আসেন, এটার নাম মূর্খতা। একটা তাই হয়েছে, একটা ছেলে প্রাইমারি পড়ার সময় সে নামাজ পড়ছে, কলেজে গেছে নামাজ ছেড়ে, হ্যাঁ 7-8 পরে এখনই সে তার বাড়িতে নেমে গেছে, ছোট বড় মাস্টার হয়ে গেছে 7-8 পড়ে। যে শিক্ষা হলো কেমন, যে এখনো পড়তে পারে নাই, আগেই চান্দাবাজ হয়ে গেছে। কি যে শিক্ষা এটা! আর মারামারি খুনোখুনি তো এই ব্যাংক ডাকাতি কারা করে? ব্যাংক ডাকাতি কোনো মূর্খরা করে? সর্বোচ্চ ডিগ্রি দ্বারা তারা করে, সর্বোচ্চ ডিগ্রি যাদের কাছে আছে এরা ব্যাংক ডাকাতি করে, চাকরি পায় না। এখন সূক্ষ্মভাবে নির্লজ্জা মানে ব্যাংক ডাকাতি। নাউযুবিল্লাহ। তো এলেম উঠে যাবে, এলেম পড়ার জন্য লোক পাওয়া যাবে না। আর মূর্খতা শিক্ষা করার জন্য বাপেরা সন্তানকে অক্ষ করে দিবে। আর যার দুজন এলেম পড়বে তা গলত নিয়েতে পড়বে, দু চারজনকে এলেম পড়বে এটাও গলত নিয়েছে। চল্লি মালি গায়ের দিন ইংরেজরা তাদের পিরিয়ডে মাদ্রাসা খুলল, ওইখান থেকে কিছু কেরানি তৈরি করার জন্য তারাও মাদ্রাসা খুলছে। আজকে ইংরেজ দেশে নেই, কিন্তু তাদের বানানো মাদ্রাসাগুলো এখনো রয়ে গেছে। তাদের বানানো মাদ্রাসাগুলো কলকাতায় সে মাদ্রাসা খুলছিল, যার লাগাতার 30 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান কি ব্যবহার? 30 জন প্রিন্সিপাল খ্রিস্টান। তারপর তারা চলে গেল, সেই মাদ্রাসা চলে আসলো বক্সিবাজার। আসে এখানে খাওয়া বাচ্চা দিয়ে দিচ্ছে, সারা বাংলাদেশ পড়ে গেল। কি হয়েছে দেখেছে? কি তৈরি হয়েছে? ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে বসে। আমি একদিন দেখতে গেলাম ঢাকা আলিয়া, সর্বোচ্চ ক্লাসে ঢুকলাম। ঢুকে দেখি দাঁড়িয়েওয়ালা লোক নেই, 2-1 আছে, সব ফ্রেশ, একদম ফ্রেশ। বলে রাগ হবেন, ফুটবল বলে যাবেন, ফুটবল। আরো মজবের কথা, সিগারেট টান, হাদিসের ক্লাস হচ্ছে, আর তারা সিগারেট টান ক্লাসের মধ্যে বসে বসে নিজের চোখে দেখে বসে। ইংরেজদের মাধ্যমে সেখান থেকে সহি আলোক তো পয়দা হয় না। যা কিছু পড়ে ওই সেই আদা মৌলবী 7 পর্যন্ত পড়নেওয়ালা মিস্টার মৌদুদি সাহেব জ্ঞান ইসলামটা বলছে, মদিনাটা বলছেন, মদিনাটা বলছেন, এটা বুঝছে, এটা বুঝতে তো এলেম লাগে না। এটা বুঝতে মৌদুদি সাহেব ইসলাম বুঝতে তো এলেম লাগে না, এটা খুব বুঝছে। এখানে লোক খুব তৈরি হয়েছে এখানে, কিন্তু মদিনার ইসলামের লোক কয়জন তৈরি হয়েছে তারা দেখা দেখা। এই হলো ইংরেজদের তৈরি মাদ্রাসা, যেখানে পড়ে আমাদের ছেলেদের নিয়ত নষ্ট হয়ে গেছে। এলেম শিখতে হবে আল্লাহর জন্য, দুনিয়া বিদ্যা দুনিয়ার জন্য যদি কেউ শেখে তো না যায় না। সত্য সাপেক্ষে যায়, সত্য সাপেক্ষে দাড়ি কাটতে পারবে না, নামাজ ফলো করতে পারবে না, ডাকমন দিতে লেবাস করতে পারবে না। এইসব সত্য সহকারে দুনিয়া বিদ্যা আল্লাহ রিজিকের জন্য পড়া যায়, কিন্তু দ্বীনের বিদ্যা দুনিয়ার জন্য পড়া হারাম। কোরআন সুন্নাহর বিদ্যা দুনিয়া হাসিল করার জন্য পড়া হারাম। তো শুধু আখিরাতের জন্য পড়তে হবে, দুনিয়া এমনি হয়ে যাবে, দুনিয়া এমনি হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু মানুষটা সমস্ত জীব জন্তুর রেজেকে দায়িত্ব দিচ্ছেন, সমস্ত জীব জন্তুর রেজেকে দায়িত্ব দিচ্ছেন। সেখানে যে মানুষগুলো সেই আল্লাহ কাজ করবে তাদেরকে আল্লাহ খাওয়াবেন না। আপনি একটা লোকের ম্যানেজার বানাই দিচ্ছেন, এই ম্যানেজার যদি অসুস্থ হয়, কোনো সমস্যা হয়, আপনি দেখবেন না? আমরা শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট করে আপনি তার জন্য ফিকির করবেন না? ম্যানেজার হলে আরো বেশি করবেন। যারা আলেম তারা তো আল্লাহর দ্বীনের ম্যানেজার, এরা না খেয়ে থাকবে, এদের এই রুটি রুটি ধান্দা করতে হবে, এরা আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ তাদেরকে সম্মানের সাথে পালবে, কোনো চিন্তা করার দরকার নেই তাদের। আমরা আল্লাহর গোলাম,
গোলাম মনিবের কাজ করবে, মনিব খাওয়ার চিন্তা করবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন গোলাম খাওয়ার চিন্তা করেনি, কোন গোলাম খাওয়ার চিন্তা করে নাই। সে জানে আমি মনিবের কাজ করবো, মনিব আমার খাওয়ার ফিকির করবে, আমার খাওয়ার ফিকির আমি করবো কেন? কিন্তু আমরা এত দূরে চলে গেছি এলের থেকে, কোরআন হাদিস থেকে, যে আমরা খাওয়ার ফিকির আমরা করব। এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে আল্লাহর গোলামি করো, রসুলের তরিকা মানো, আল্লাহ তোমাদের সম্মানের সাথে খাওয়া হবে। এই দুটা বিষয় আজকের জুমার আলোচ্য বিষয়, যে মহিলারা চলে আসবে কর্ম ময়দানে। কোরআন হাদিসের দৃষ্টিতে মহিলাদেরকে রিজিক হাসিল করার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মাসআলা হলে মহিলারা রুজি রোজগার অর্জন করবে, পয়সা কামাবে, এর কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। পুরুষদেরকে দায়িত্ব দিচ্ছেন তোমরা হালাল রিজিক উপার্জন করো, করে তোমার বিবিকে খাও, বিবিকে খাওয়াইতে হবে, তাকে কাপড় চোপড় দিতে হবে, তাকে বাসস্থান দিতে হবে আলাদা, সেপারেট, কমপক্ষে টাকা না, এবং তাকে আল্লাহ দ্বীন সম্পর্কে জ্ঞান দিতে হবে। এই যে বিবিদের সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, যে তার পরপর তোমার দায়িত্ব, এই কথার মধ্যে ইঙ্গিত করা হয়েছে তাকে চাকরি করতে বলা হয় নাই। এই যদি চাকরি পাবে তো স্বামী কিছু দায়িত্ব পাবে, তালাক হয়ে গেলে ইজ্জতের সর্বশ পর্যন্ত তার দায়িত্ব, স্বামীর দায়িত্ব। এই জন্য যতদিন বিবাহ না হবে ওই মহিলার পরপর বাপের কান, বিবাহ হয়ে গেল ওই মেয়ের পরপর স্বামীর কান। এক পর্যায়ে বুড়া হয়ে স্বামী চলে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মায়ের পরপরের দায়িত্ব ছেলেদের। শরীয়ত কোন অবস্থায় তাদের উপরে দেয় নাই। এক জামানায় বাপ, এক জামানায় স্বামী, এক জামানায় ছেলে ছেলে। তারপরও ধরে নেওয়া হলো এক্সিডেন্টলি যে এই মহিলার কেউ নেই, বাপ্পাও নেই, স্বামীও নেই, পুরুষ ছেলেও নেই। এই ধরনের মহিলাদের জন্য শরিয়াতে হালাল রিজিক অর্জন করার অনুমতি দিয়েছে। কিন্তু কথা হলো পর্দার ভিতরে থেকে, পর্দা রক্ষা করে কিছু করতে হবে। পুরুষের পাশাপাশি এসে করবে, এটা পশ্চিম কালে অনুমতি দেয়। পর্দার ভিতর থেকে সে কোরআন শরীফ শিখে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারে, শিখায় বেতন নিবে। সে নুরানি মুআল্লিমা ট্রেনিং হয়ে গেল। আমি একটা সংস্থার সাথে আছি, অরাজনৈতিক নুরানি তালিমুল কোরআন ওয়াক্ফ স্টেট, সেখানে মহিলাদের জন্য আলাদা কেন্দ্র আছে। কোন মেয়ে 2 মাস যদি ট্রেনিং নেয় তো সে ওই নুরানি শিক্ষিকা হয়ে যায়। মহিলাদেরকে খুব ফার্স্ট টাইমে কোরআন শিখাই দিতে পারে। 2 মাস এই ট্রেনিং নিয়ে সে কোরআনের টিচার হয়ে যায়, বেতন নিয়ে পড়াবে, ভালো বহুত বরকতওয়ালা। এটা কোরআন পড়ায় বেতন নেওয়া, হাদিসে বলা হয়েছে এর থেকে বরকতের কোনো লাইন নেই। কোরআন পড়ে বেতন নেওয়া, এর থেকে বরকতওয়ালা কোনো লাইন নেই। হাদিস ইন্না আহকামা আখাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারী শরীফের হাদিস। চেহারা প্যাসপোর্ট লাগাই দিবেন না। মুর্দার জন্য খতম পড়ে পয়সা নেওয়া হারাম, তারাবি পড়ায় পয়সা নেওয়া হারাম, জানাজার ইমামতি করে পয়সা নেওয়া হারাম, ওগুলো হারাম তার জায়গায় ঠিক আছে। জানাজা নামাজের ইমামতি করে পয়সা নেওয়া হারাম, মুর্দারের সব রিসানি করে পয়সা নেওয়া হারাম, তারাবি নামাজের বিনিময় নেওয়া হারাম। এগুলো ভিন্ন জিনিস। এখন আমি যারা বলতেছি না ভিন্ন, এটা হলো কোরআনের তালিম। খতম করে পয়সা নিচ্ছে না, কোরআন শিখাই দিচ্ছে, টিচিং, এরপর পয়সা নেবে। এটা খালি জায়েজ না। আল্লাহ রাসূল বলতেছে এর থেকে বরকতওয়ালা কোনো লাইন নেই। এটা আহকামা আখাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারী শরীফের হাদিস, বাবুল ইজারার মধ্যে প্রত্যেক বছর পড়ে। এই কারণে আপনারা অনেকে কেউ 50,000 টাকা মাসে পান, কেউ 1 লাখ টাকা পান, কেউ আরো বেশি পান। দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা পায় তার সংসার চলতেছে, ঋণ হয়ে গেছে। আর একটা হুজুরে 5,000-10,000 টাকা পেয়ে আরামসে চলছে। কেন? আমরা 1 লাখ টাকায় চললো না, 50,000 চললো না।
20,000 বেতন পান, আপনি বলতে পারলেন না এই হুজুরে 5,000-এর জন্য কেন? এই হাদিসে কোরআন পড়ায় পয়সা নিতে আল্লাহ বরকত ঢেলেন। কিন্তু ওই মহিলা কোরআনের শিক্ষিকা হয়ে গেল। অত পর্দার ভিতর থেকে কত কিছু করা যায়। সেলাই মেশিন চালালো, কাঁথা সেলাই করলো, পাটি তৈরি করলো, হাঁস মুরগি পাললো, কত কিছু খরচ আল্লাহ তাআলা রাখে। এগুলো করবে না, যায় না। যে মহিলা রোজগারের কোনো ব্যবস্থা নেই, সে পর্দার ভিতর থেকে এগুলো করতে পারে। কিন্তু রোজগারে কেউ থাকলে তখন তার দায়িত্ব হালাল রেজেক নয়, তার দায়িত্ব তার যখন নাকি রেজেকের জন্য স্বামী আছে, সন্তান আছে, তো মহিলার দায়িত্ব আল্লাহর ইবাদত করো। স্বামী থাকলে স্বামীর সেবা যত্ন করো। তোমার সন্তানদেরকে সুন্নত শিখায় শিখায় আল্লাহর ওলি বানাই দাও। সুন্নত শিখাই দিলেন, আল্লাহর ওলি হয়ে গেল। ওলি কোন কেরামত জাহের হওয়ার নাম, কাজ হওয়ার নাম ওলি না। যেই সুন্নত অনুযায়ী চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, তার নাম আল্লাহর ওলি। কেউ তাকে ওলি বলুক আর না বলুক, আল্লাহ বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার রাসূল, ঘোষণা করে দেন, তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতকে ফলো করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাকে মহব্বত করে, সে আল্লাহর ওলি। তো মহিলাদের একটা বড় দায়িত্ব, বাচ্চাদেরকে সুন্নতের তালিম দিয়ে ছেলে মেয়েগুলোকে আল্লাহর ওলি বানাই দাও। 4 নম্বর দায়িত্ব, তার কাছে যে মহিলারা আসে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। ওই মহিলারা দিনদারি আছে কিনা সত্য দিবে, দাওয়াত দিবে। ওই মহিলার স্বামী দিনদারির উপর আছে কিনা জানবে, দাওয়াত দিবে। তোমার স্বামী কি চিল্লা লাগেছে? হ্যাঁ, তোমার স্বামীর পর হক খরচ কিনা, তোমার স্বামী কোন হারাম পয়সা নেয় কিনা, খোঁজ খবর নিয়ে দাওয়াত দিবে। সন্তানদের খোঁজ খবর নিবে, তোমার সব ছেলেমেয়েরা সহিহ কোরআন পড়তে পারে কিনা, তাদেরকে দিন শিখাইছো কিনা, না শিখলে অবশ্যই শিখাও। এইগুলো দাওয়াত দিবে। একটা মহিলার এই কাজগুলো, আল্লাহর ইবাদত বন্দেগী করা, স্বামীর সেবা যত্ন করা, সন্তানদেরকে সুন্নতের তালিম দিয়ে আল্লাহর ওলি বানানো, আর তার কাছে যে মহিলারা আসবে তাদেরকে দাওয়াত দেওয়া। এই চারটি কাজ যখন হবে, তো তার হাতে আর কোনো সময় থাকবে। কেন শরীয়তে মহিলাদেরকে আল্লাহ থেকে দায়িত্ব দেয় নাই? যেহেতু তার উপরে অনেক বড় দায়িত্ব দিয়ে রাখছে আল্লাহ তাআলা, তো সেটা সমাজ গঠনের দায়িত্ব। প্রত্যেকটা মহিলা তার ছেলেদেরকে আল্লাহর ওলি বানায়। সেই সমাজে তোর বুঝে নেবেন, তোর দেখতে হচ্ছে জাদুঘর দেখতে হবে। যে সমাজের মহিলারা ছেলেদেরকে এইভাবে তৈরি করবে, সেই সমাজে তোর পাবেন না, আপনি টাকা পাবেন না, আইন টাকা পাবেন না, সব ফেরেশতা, সব অন্যের কল্যাণকারী। সমাজ গঠনের মূল ভূমিকা আল্লাহ তাআলা মা বোনদের কাছে দিয়ে রাখছে। এই জন্য বলা হয়, এক একটা মা বোন এক একটা আদর্শ মাদ্রাসা। আদর্শ মাদ্রাসা, তার ওসিলায় সব ছেলেমেয়েগুলো দিনদার, তার ওসিলায় স্বামী দিনদার, তার ওসিলায় শ্বশুর শাশুড়ি দিনদার, তার ওসিলায় পুরো মহল্লা দিনদার। একটা মেয়ের ভিতরে এত বড় পাওয়ার আল্লাহ রাখছে, কত বড় এত একটা মহিলা। কিন্তু আমরা তাদেরকে এই শরীয়তের যে কাজগুলো দিতে, আল্লাহ যে কাজগুলো দিতে, এই কাজগুলো তাদেরকে আমরা না নিয়ে আমরা পাঠাচ্ছি রাস্তা বানাচ্ছি, আর বিল্ডিং তৈরি করছি, আর গার্মেন্টসে সেলাই করছি, এই কাজে লাগাই দিচ্ছি। দিলে এখন আমাদের সমাজে সুনাগরিক সুসন্তান পয়দা হইতেছে না, যা হইতেছে সব মাস্তান বকেটে, এগুলো পয়দা হচ্ছে। কারণ যারা ভালো করবে তারা তো রাস্তায় নেমে গেছে, কাছ থেকে ভালো হবে, তালিম কাছ থেকে নেবে। হাজার আলেমের ওয়াজ একদিকে আর মায়ের ওয়াজ একদিকে, এত আসি। এখনো অনেক অফিসার পাবেন সারা জীবনে ঘুষ খায়নি, সারা জীবনে ঘুষ খায় নেই, সারা জীবন চাকরি করলো উপরের র্যাঙ্কের, কিন্তু ঢাকা ঢাকা বাড়ি হয় না। কেন? ওই সরকারে মা বলে দিচ্ছে, বাবা হারাম পয়সা দিবে না, কষ্ট করে চলবা, হারাম পয়সা দিবে না। এক এসপি আরো উপরে চলে গেছিল, আমি চিনি থাকি, এসপি তার উপরে চলে গেছে।
ওই লাইনে। ভেবে তারা কোনোদিন নূতন কাপড় কিনে প্যান্ট বানায়, তার বেতনে হয় না। হকার থেকে প্যান্ট কিনে এসপিগিরি করে গেছে, এখনো হায়ার যায়। হকার থেকে প্যান্ট কিনে এসপিগিরি করে গেছে। তার বাসায় দাওয়াত খাইতে গেলে আলু ভাজি আর রুটি, যেহেতু বেতন দিয়ে মাথা ভাড়া দিতে হবে, খাইতে হবে, ছেলেমেলে পড়াইতে হবে, আলু ভাজি আর রুটি ছাড়া তো কোনো উপায় নেই। এমন লোক তা এই লোকগুলো করছে মায়ের তালিম থেকে পয়সা। তো মহিলাদেরকে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে, এই জন্য তাদেরকে হালাল থেকে দায়িত্ব দেওয়া হয় নাই। একান্ত যে অপরাধ হবে তাকে অনুমতি দিচ্ছে। কিন্তু আজকে যেসব মহিলারা কর্মময়দানে আসছে তাদেরকে সব স্বামী মারা গেছে, সব স্বামী মারা গেছে। তাহলে আসছে কেন? সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র দিয়ে সরকারকে দিয়ে আইন পাস করাইতে এত% মহিলা নিতে হবে। আবার মহিলাদের সব শিক্ষা দীক্ষা ফ্রি করে দেওয়া হয়েছে। সব গোড়া ইহুদ খ্রিস্টান তারা পরিকল্পনা করে আর মুসলিম সরকারকে দিয়ে বাস্তবায়ন করে। এইভাবে আমাদের মেয়েদেরকে ঘর ছাড়া করা হয়েছে। তাদের পয়সা আসতেছে, স্বামীদেরকে আর মানতেছে না। বানানো হয়েছে টাকা পাকা আর দিতে, আবার যখন পয়সার মালিক হবে কিসের মানবে? কিচ্ছু মানবে মানবে না। তারাও যখন ময়দানে আসবে, পর্দা উঠে যাবে, তো হালাল সন্তান আস্তে আস্তে কমে যাবে, জেনা বেবিচার বেড়ে যাবে। আল্লাহ তাআলা এমনি মানা করেন নাই, এই কারণে মানা করতেন, যারা ময়দানে চলে আসলে হালাল সন্তান পাওয়া যাবে না, আল্লাহর সন্তান তাদের থেকে আর পয়দা হবে না, এই জন্য মানা করতেন। কাজেই এই একটা পাপ আমাদের মধ্যে ব্যাপক হয়ে গেছে। এটা আল্লাহর গজবকে দেওয়া আছে। রোজগারের জন্য বাইরে আসে, বাইরে আসার পরে নানান অন্যায়ের ভিতরে জড়াই যায় না। আরে একটা মেয়ে ইন্টারভিউ দিতে গেছে, পত্রিকা লিখছে মামাকে নিয়ে, সেটা বলে দিচ্ছে মামাকে নিয়ে আসলে জীবনে বাস করতে হবে, একা আসতে হবে। কেন ভাই? মহিলা ইন্টারভিউ দিতে একা কেন আসতে হবে বুঝাও? ওপেন বলে দিচ্ছে তুই মামারে নিয়ে আসতে কেন? ইন্টারভিউ দিতে আসতে ভালো, একা আসো। কি বুঝলেন? বুঝতে হবে কত বড় বদমাইশ শয়তান এই বড় বড় চেয়ারে বসে আছে। এরা পশ্চিমাদের মতো মহিলাদের ভোগ করা ছাড়া আর কিছুই তারা বুঝে না। পশ্চিমাদের জিন্দেগি কি? জন্তু জানোয়ারের জিন্দেগি, খাও আর যৌনতা মেটাও, এর বাইরে আর কিছুই নেই। এর বাইরে লন্ডন আমেরিকার কোন লোক চিন্তাই করতে পারে না যে বাইরে কিছু আছে। পুরো জিন্দেগি এই দুই কাজের জন্য। দেহটা একটা ভোগের যন্ত্র, তাদের কাছে দেহটা একটা ভোগের যন্ত্র। দেহ ঠিক থাকলে খাওয়া যাবে আর ভোগ করা যাবে। এমন হায়ান জানোয়ারকে আমরা মনে করতেছি এদের থেকে সভ্য মানুষ আর আল্লাহর জমিনে নেই। অথচ জানোয়ার থেকে অনেক নিম্নমানের, অনেক নিম্নমানের। যে মহিলাদেরকে কোন অবস্থায়, স্বামী থাকা অবস্থায়, ছেলে থাকা অবস্থায় চাকরিতে নামানোর কোন অবকাশ সারা দুনিয়াতে আমরা পাবো না। আমার বলা উদ্দেশ্য, যারা আমার কথাগুলো শুনতেছেন, যারা আমার বয়স শুনতেছেন, তারা আমাদের রসুলের কথাটা পৌঁছাই দেন। আল্লাহ রসুল মহিলাদের এইভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলায় চাকরি করার অনুমতি দেন নাই। তোমরা বন্ধ করো, তোমরা পর্দায় ফিরে আসো, কিন্তু বললে সেখানে বসে করো। এই দাওয়াতটা পৌঁছাই দেন। অন্তত আমাদেরকে আল্লাহ তাআলা আযাব গজবতে বাঁচাই দিবেন। সারা দুনিয়া তো আমাদের পৌঁছানো সম্ভব নয়। যারা দিনের লাইনে আছি, নামাজি, মাথায় টুপি লাগাইছি, তারা অন্তত এরপরে নিজে আমল করি, আমার বিবি, আমার মেয়ে, আমার বোন এইভাবে পুরুষের সাথে চাকরি করবে না। আর এই দাওয়াতটা পৌঁছাই দিই। আজকে এই একটা বিষয়ের কথা বললাম, এলবে দিন সম্পর্কে ইনশাআল্লাহ সামনে বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আযাব গজবওয়ালা গুনাহগুলো তরফ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।